হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে পরবর্তী টিউটোরিয়ালে চলে আসলাম ফটোশপের পরিচিতি নিয়ে। কোন টুলটির কোন কাজ, কোন টুলটি কি কাজে লাগে, ব্যবহার সহ পরিচয় সহ আজকে পরিচয় করে দিব। তো পরবর্তী টিউটোরিয়ালে আমি বলেছিলাম যে এই স্লাইস টুল, স্লাইস সিলেক্ট পেন টুল এই দুইটির কাজ দেখাবো। এই দুইটির বন্ধুরা ব্যাপক কাজ, যেরকম এই দুইটি বেশিরভাগ গ্রাফিক্সের কাজে ব্যবহার হয়, অথবা কোনো ছবি বা কোনো ব্যানার ডিজাইন বা হাজার হাজার মানুষের ছবি বা কোনো জায়গায় অনেক ছবি আছে সেই সব জায়গা থেকে এই ছবিগুলোকে আলাদা আলাদা করে কেটে নেওয়ার জন্য এই স্লাইস টুলটি ব্যবহার করা হয়, এবং স্লাইস সিলেক্ট টুলটিও ব্যবহার করা হয়। তো এই জন্য আমি এখানে দেখছেন বন্ধুরা দুইটি ছবি ওপেন করে নিয়েছি। এটার মধ্যে কতগুলা আইকন আছে, অর্থাৎ লোগোর ছবি আছে, আর এটা আমার নিজের তৈরি করা একটি গ্রাফিক্স ডিজাইনের ব্যানার নিয়েছি। তো দুটা ছবি থেকেই আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আলাদা আলাদা করে এবং স্টেমেল ছবিগুলো, ইমেজগুলো ব্যবহার করতে হয়। আপনারা যে কোনো ব্যানার থেকে, যে কোনো ব্যানারেই হাজার হাজার মানুষ থাকুক অথবা বেশি লোগো থাকুক, অথবা আপনার প্রয়োজনীয় যে জিনিসটা সেই জিনিসটা আপনি ক্রপ করে নিয়ে আসতে বলবেন স্টিমেল ইমেজ হিসাবে। তো অ্যাডোবি ফটোশপ H0 তে স্টিমেল ছবি হিসাবে ব্যবহার করতে পারবেন। আপনারা যদি পিএসএ যান বা আরো আপডেট ভার্সনের সফটওয়্যারে যান, তাহলে আরো আপডেট ভাবে এই কাজগুলো পেয়ে যাবেন, কিন্তু কাজ একই, হয়তো ওটাতে ফাংশন বেশি, আপডেটগুলোতে ফাংশন বেশি, আর ওল্ড ভার্সনে ফাংশনটা একটু কম, এতটুকু ডিফারেন্স। কিন্তু সব ফটোশপেই আপনারা সেম কাজটি করতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি আমার গ্রাফিক্স একটি ডিজাইন তৈরি করেছি ব্যানার। এই ব্যানার থেকেই আমি কেটে দেখাচ্ছি। যেরকম এখানে আমি এই ছবিটা আর এখান থেকে ছবিটা অথবা এই মোবাইলের লোগোটা আমি কেটে নিব, আমার প্রয়োজন। এখন আমি কেটে নিব যে কোনো ভাবে হোক, অথবা কোনো লেখা। তো দেখাচ্ছি বন্ধুরা, দেখেন এইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে ধরে এইভাবে টান দিবেন। টান দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখন ট্রান্সফার করার জন্য একটি ট্রান্সফার বার চলে আসছে। ট্রান্সফার বার যেরকম আমরা ফটোশপে কন্ট্রোল টি দিয়ে করে থাকি, তো এটা অটোমেটিক চলে আসবে। এটা একটি করে সিলেক্ট করবেন, একটি করে আপনার যতটুকু পরিমাণে ক্রপ করার দরকার ততটুকু আপনি এইভাবে চাপিয়ে সিলেক্ট করে নেবেন। এভাবে সিলেক্ট করে নেবেন, একটা করে সিলেক্ট করবেন, একটা করে চাপিয়ে এভাবে প্রয়োজনীয় অংশটুকু সিলেক্ট করে নেবেন। এরপরে পরের অংশটাকে সিলেক্ট করবেন। না হলে এটা সিলেক্ট করার পর এটা পরেরটা যদি আবার সিলেক্ট করেন, তাহলে কিন্তু এটা ট্রান্সফরমার কাজ করবে না। এই কারণে একটি করে প্রয়োজনীয় অংশ সিলেক্ট করে নেবেন। এরপর যাচ্ছি পরেরটাতে। দেখেন বন্ধুরা, আমার এতটুকু আমি সিলেক্ট করে নিলাম ট্রান্সফরমার দিয়ে। এখান থেকে এতটুকু বাড়িয়ে নিলাম। তো আপনাদের যতটুকু পরিমাণে দরকার অতটুকু পরিমাণে কেটে নেবেন। এরপর আছে এই ছবিটাও নিলাম, সিলেক্ট করে দিলাম। কিবোর্ড থেকে কন্ট্রোলের অ্যারো বাটন আছে তীর চিহ্নের মতো, আপ, ডাউন, রাইট, লেফট, এই বাটনগুলো চেপে আপনারা এগুলোকে সেট করে নিতে পারেন এইভাবে সুন্দরভাবে। এরপর আমি এই ছবিটাকেও সিলেক্ট করব। দেখছেন বন্ধুরা, আমি আমার প্রয়োজন মতো আমি সিলেক্ট করে নিচ্ছি গ্রাফিক্স ডিজাইন থেকে। এরপর মোবাইলের লোগোটা নিলাম। তো বন্ধুরা, আমি এগুলা সিলেক্ট করে নিলাম আমার যতটুকু প্রয়োজন। এরপর যাবেন আপনারা এই মেনু বারে, টুলস বারে যে রিমুভ করবেন এই আইকনটা স্লাইস টুলের আইকনটা রিমুভ করে নেবেন। রিমুভ করে নিয়ে আপনারা যাবেন ফাইলে, এটাকে সেভ করার জন্য এচটিএমএল ছবি হিসাবে সেভ করার জন্য ফাইলে যে এখানে দেখতে পাচ্ছেন কিছু ফাংশন, নিউ নিউ ওপেন, ব্রাউজার, ওপেন
এরপরে ওপেন, রেক্টেন্ড, এরকম কিছু বাটন দেখতে পাচ্ছেন। তো এখানে ক্লোজ অল, এখানে দেখছেন সেভ অ্যাজ। তো এখানে এই একটু নিচে দেখতে পারবেন সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে আপনারা সরাসরি আসতে পারেন, অথবা আপনারা কিবোর্ড থেকে অ্যাল্টার শিফট প্লাস কন্ট্রোল প্লাস এস চাপ দিলে শর্টকাট বাটনটি ব্যবহার করলেই আপনারা কাজটি করতে পারবেন। তো বন্ধুরা দেখছেন আমি এখানে এসে করছি, ক্লিক করে দিলাম। এরপর এরকম একটি মেনু ওপেন হবে। যতটুকু আপনি সিলেক্ট করেছেন ততটুক অংশ কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে। এরপর এটা ক্রপ হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমি এখান থেকে সেভ এস দিচ্ছি, একটা মেনু বার ওপেন হয়েছে। আপনি কোথায় সিলেক্ট করতে চান এটার একটা ফাইল বা লোকেশন আপনাকে দেখিয়ে দিতে হবে। তো আমি ধরেন এখানে 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 এই যে লেয়ার ওয়ানে যে সিলেক্ট করতে চাই। তো আপনাদের বোঝানোর স্বার্থ সাপেক্ষে আমি এটাকে ব্যানার বা একটা নাম দিয়ে দিচ্ছি, আমার নামটাই আমি দিয়ে দিচ্ছি। কিছু নাম্বার দিয়ে দিলাম আপনাদের বোঝানোর স্বার্থে। দেখেন আমি এই ফাইলটির একটা নাম দিয়ে দিলাম। এই ছবিটি এই সেভ এইভাবে সেভ হবে। তো ওকে দিলাম। এখানে দেখেন বন্ধুরা কিছু ফাংশন আছে। এই যে দেখেন স্টেমেল ছবি, অথবা চাইলে এখানে আপনার প্রয়োজনীয় মতো আপনি যে কোনো ছবিতে সেট করতে পারেন। স্টেমেল ছবি, ইমেজ অনলি, এরপর আছে আবার স্টেমেল অনলি ইমেজ। তো এগুলা স্টেমেল ছবি অথবা স্টেমেল অনলি ইমেজ, এগুলো আবার ব্রাউজার দিয়ে অন করতে হয় কিছু সময়। তো আমি দেখাবো আপনাকে ইমেজ দিয়ে। এই ইমেজ শুধু আমার ইমেজ দরকার, আমার অনেক কিছু দরকার নেই, এই কারণে আমি ইমেজ দিচ্ছি। এখানে দেখেন সেভ দিচ্ছি, সেভ। এখন বন্ধুরা আমি এটা মিনিমাইজ করে নিচ্ছি ফটোশপটা। এই যে দেখেন বন্ধুরা আমার ডিসপ্লেতে এই যে ইমেজ নাম দিয়েছিলাম। এই ইমেজ সিলেক্ট করেছি। ইমেজ হিসাবে দেখেন যতটুকু পরিমাণে সিলেক্ট হয়েছিল বন্ধুরা, এই যে দেখেছেন ছোট বড় এই দাগগুলা সাইড থেকে আসছে। আর এই যে সিলেক্ট করা ইমেজগুলি এখানে সেভ হয়ে গেছে। দেখেন যতটুকু সিলেক্ট করেছিলাম, এই যে দেখেন ফোনের আইকন। তবে এগুলো কেটে এখানে সেভ হওয়ার একটা কারণ আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি ফটোশপটা অন করে। তো বন্ধুরা এই যে দেখছেন সিলেক্ট করার পরে এই যে আশেপাশে যে চিকন অংশগুলো রয়ে গেছে বা সাইডে বাড়তি অংশ নিচে বাড়তি অংশ রয়ে গেছে, এগুলোও কিন্তু সাথে ক্রপ হয়ে এখানে সেভ হয়ে গেছে, এই ফাইলটিতে সেভ হয়ে গেছে। তো চাইলে আপনারা এই স্লাইস টুলটি দিয়ে এইভাবে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইনের কোনো অংশ বা কোনো প্রয়োজনীয় জিনিস কোনো ব্যানার থেকে বা কোনো ইমেজ থেকে আপনি ক্রপ করে সহজেই সিলেক্ট করে নিতে পারবেন। এরপরে এটাকে আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন মডিফাই করে। সো ভিউয়ার্স, বিদায় জানাচ্ছি পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত দানের প্রার্থনা কামনা করে।